ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অর্ণব একাডেমিয়া। অর্ণব একাডেমিয়ার আজকের আয়োজনে আপনাদেরকে অভিনন্দন, স্বাগতম। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বিভাগে যারা আছেন তাদের মেজর একটি কোর্স তাপগতিবিদ্যা ও বিকিরণ, এই কোর্সটি নিয়ে। তো এই কোর্সটির আমি একটি শর্ট সাজেশন প্রস্তুত করেছি, যার মাধ্যমে আপনারা খুব সহজে অল্প কিছু সংখ্যক প্রশ্ন পড়ে বা সেই প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে আপনারা ফার্স্ট ক্লাস থেকে A+ মার্ক পর্যন্ত কমন পেতে পারেন। তো আমার এই সাজেশনটি তৈরি করা হয়েছে যাতে A+ মার্ক আপনারা কমন পান। তো যাদের প্রিপারেশন খারাপ বা যারা A+ না শুধু পাস দরকার বা ফার্স্ট ক্লাস মার্ক দরকার, তারাও কিন্তু আমার এই সাজেশনটি ফলো করবেন, কারণ এই সাজেশনে আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেকগুলো প্রশ্ন 3 স্টার বা 100% দেওয়া আছে। এগুলো পড়লে কিন্তু যাদের প্রিপারেশন খারাপ তারাও কিন্তু অল্প সংখ্যক পড়ে অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো ভিডিওটি দেখার সময় আপনারা ভিডিও কোয়ালিটি অবশ্যই 1080 পিক্সেল করে নেবেন এবং শুধুমাত্র আমার সাজেশনে স্ক্রিনশট না নিয়ে আমি যে কথাগুলো বলি, যে অ্যানালাইসিসগুলো বলি, সেগুলো কিন্তু শোনার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনারা সর্বোচ্চ সংখ্যক উপকৃত হবেন। তো আমি যে সাজেশনটি প্রস্তুত করেছি, এই সাজেশনটা কিন্তু আগামী পরীক্ষার কোনো প্রশ্নপত্র নয়। তো অর্থাৎ এই সাজেশন থেকে যে 100%ই কমন আসবে এরকম কিন্তু না। অল্প পড়াশুনো করে অনেক বেশি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকলে কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। তো সেক্ষেত্রে অনেক অ্যানালাইসিস এবং পরিশ্রম করে যেহেতু প্রশ্নটি আমি করেছি, সাজেশনটি প্রস্তুত করেছি, দোয়া করি সর্বোচ্চ সংখ্যক মার্কই যেন আপনারা এখান থেকে কমন পান। তো ভিউয়ার্স দেখুন, খেয়াল করুন, ফার্স্টে আমি আলোচনা করছি চ্যাপ্টার 1। আরেকটা জিনিস আমি বলে নিতে চাই যে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। আপনার যে কোনো প্রয়োজনে ওখানে আমার সাথে কানেক্টেড হতে পারবেন। আর আমাদের এই ডিস্ট্রিক্টে আসলে আমি এখন ভিডিওটি বানাচ্ছি আমার ব্যালকনির নিচে, মানে ব্যালকনিতে বসে আর কি। তো আমাদের ইলেকট্রিসিটির বেশ সমস্যা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টে। তো আজকে যদি ভিডিওটি করার সময় সামান্য নয়েজ আসে বা একটু ক্যামেরা এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। ফার্স্টে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন, মূলনীতি এবং কার্যপ্রণালী বর্ণনা করো। তারপরে আছে, একটি স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন, মূলনীতি এবং কার্যপ্রণালী বর্ণনা করো। দেখুন ভিউয়ার্স, এই যে 1 এবং 2 নম্বর প্রশ্ন কিন্তু সুপার বাম্পার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 1 ও 2 থেকে কিন্তু গ বিভাগে একটি আসার সম্ভাবনা অনেক বেশি, 100% ধরে রাখা যায়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কত সালে রিপিট এসছে। তারপরে দেখুন ভিউয়ার্স, 3 নম্বর কোশ্চেন যেটি আছে, পারদকে থার্মোমিতিক পদার্থ হিসেবে ব্যবহারের সুবিধাসমূহ কি? এটি কিন্তু খ বিভাগে আসার মতো একটি প্রশ্ন। তারপর আছে, নিম্ন তাপমাত্রা বলতে কি বোঝায়? ইহা পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। এটি কিন্তু 2009 সাল, 10 সাল, 11 সাল, 13 সাল এবং 15 সালে এসছে। এই দুটো প্রশ্নও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই প্রশ্নগুলো অধ্যয়ন না করে বা অনুশীলন না করে একদমই পরীক্ষায় বসবেন না, অর্থাৎ পরীক্ষায় বসা যাবে না আর কি। তারপর হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে আছে হচ্ছে গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ লিখো। এটা কিন্তু খ বিভাগে আসার মতো একটি প্রশ্ন। তারপর হচ্ছে প্রুফ দ্যাট, এখানে রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 2 দিয়ে দুটি কোশ্চেন দিয়েছি, খুবই ফ্যামিলিয়ার দুটি কোশ্চেন, 2/3 আর 1/3 রো সি স্কোয়ার। এখানে কিন্তু দুইটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। এই দুটো প্রশ্ন কিন্তু আপনারা দেখে রাখবেন। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ব্রাউনীয় গতি কি, এর বৈশিষ্ট্য লিখো। সুপার বাম্পার ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমি কিন্তু এখানে 3 স্টার দিয়েছি। তারপরে দেখুন ভিউয়ার্স, চ্যাপ্টার 3তে যে সকল প্রশ্নগুলো দিয়েছি সেটি হচ্ছে, একটি সুষম দণ্ড বরাবর তাপ প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ারের সমীকরণ প্রতিষ্ঠা করো। এটি 6 সাল, 8 সাল, 10 সাল, 12 সাল, 14 সাল, 16 সাল এবং 19 সালে এসছে। সুপার বাম্পার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বারবারই পরীক্ষায় আসে। দেখুন এটা কিন্তু 20 সালে মিস গেছে, 20 সালে আসেনি। তো আপনাদের কিন্তু এই প্রশ্নটি অবশ্যই আসার মতো। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে তাপ পরিবাহকত্ব এবং তাপ পরিবাহিতার মধ্যে পার্থক্য কী? এটা কিন্তু খ বিভাগে বলা যায় যে 100% আপনাদের পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। তারপরে হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক কী, এর একক এবং মাত্রা সমীকরণ লিখো। চ্যাপ্টার 3টা আপনারা এই 3টা প্রশ্ন আশা করি পড়লে পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক মার্ক কমন পাবেন।
তারপর হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ কী আছে দেখুন ভিউয়ার্স, রুদ্রতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা গামাগুণ খাড়া, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5, 10, 12, 14 এবং 19 সালে এসছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি এবং ভৌত তাৎপর্য লিখো। এখানে কিন্তু বিবৃতি এবং ভৌত তাৎপর্য, এটা কিন্তু 10 সাল, 12 সাল এবং 15 সালে এসছে। তারপর আছে একটি আদর্শ গ্যাসের জন্য রুদ্রতাপীয় সংকোচন বা প্রসারণে কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। এটা 5 সাল, 8 সাল, 11 সাল, 12 সাল এবং 15 সালে এসছে। দেখুন 2020 সালে কিন্তু এই সেম কোশ্চেনে এখানে কিন্তু রুদ্রতাপীয় জায়গায় সমষ্ণ ছিল, সমষ্ণ সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে কিন্তু আসছিল। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন ভিউয়ার্স, তারপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে শো দ্যাট সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। তারপর রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 2 দিয়ে আমি কিন্তু দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দুটো প্রশ্ন পড়ে রাখবেন। আমি খুব শর্টে আলোচনা করছি যাতে ভিডিওটা লং না হয়। তারপর হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা কি দেখা যায়, এটা সমান সমান T1 মাইনাস T2 বাই T1। এটা কিন্তু 11 সাল, 13 সাল, 16 সাল এবং 18 সালে এসছে। এটা কিন্তু 19 সালেও আসেনি, 20 সালে আসেনি। তো আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষা আসার মতো। তারপর আছে দেখুন ভিউয়ার্স, সূক্ষ্ম তাপের প্রথম সমীকরণ বা ক্লোসিয়াস ক্যাপ্রিনের সমীকরণ প্রতিষ্ঠা করে এবং ভৌত তাৎপর্য লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2020 সালে মিস গেছে, আসেনি। আপনাদের অবশ্যই প্রশ্নটি আসার মতো একটি প্রশ্ন। তো চ্যাপ্টার 5-এ কিন্তু 1 এবং 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন ভিউয়ার্স, তারপরে আছে যে 3 নম্বর দেখা যে প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা একটি অপ্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা অপেক্ষা বেশি, এটি 17 সালে এসেছিল। তারপর এন্ট্রপির ভৌত তাৎপর্য লিখো এবং দেখা যায় এটি বিশৃঙ্খলতার কারণ। এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, নিজের মতো করে পড়ে নিজের মতো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে এবং মানের দিক থেকেও অগ্রসর হচ্ছে। এই যে এন্ট্রপি রিলেটেড প্রশ্ন কিন্তু এবার আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কিন্তু আমি রোমান সংখ্যা 1, 2 এবং 3 দিয়ে 3টা প্রশ্ন দিয়েছি। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। গতবার 20 সালে কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি যে শূন্য হয় সেটি কিন্তু হচ্ছে এসছিল। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসার মতো। তারপর এন্ট্রপির পরিবর্তন যে S2 মাইনাস S1 এনসি লন T2 বাই T1ও কিন্তু আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি। তারপরে দেখুন ভিউয়ার্স, চ্যাপ্টার 6-এ কি আছে, কঠিন পদার্থেরও পরম এন্ট্রপি নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আপনারা আসলে পড়ে রাখবেন। তারপরে আছে যে নানাস্টে তাপগতীয় প্রতিপাদন করো এবং এর সাথে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের সম্পর্ক স্থাপন করো। এই চ্যাপ্টার থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হয় না, সো এক্ষেত্রে কিন্তু এই দুটো প্রশ্ন আমার মনে হয়েছে যে যেহেতু রেগুলার প্রশ্ন হয় না সেহেতু আপনাদের কিন্তু আসার মতো এই চ্যাপ্টার থেকে এই দুইটা প্রশ্নই আছে। তারপরে দেখুন ভিউয়ার্স, চ্যাপ্টার 7-এ আছে হচ্ছে তাপগতীয় ফাংশনসমূহ হতে ম্যাক্সওয়েলের তাপগতীয় 4টি সম্পর্কগুলো প্রতিপাদন করো। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এটা যদি আপনার খ বিভাগে দিয়ে দেয় তাহলে একটি সম্পর্ক প্রতিপাদন করতে দিতে পারে বা 2টি, আর যদি গ বিভাগে দেয় তাহলে কিন্তু এই যে 4টি সম্পর্কই কিন্তু প্রতিপাদন করতে হবে। তারপর আছে আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব আলোচনা করো। এটা হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এর যে গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে এই যে এখানে কিন্তু রোমান সংখ্যা 1, 2, 3 এবং 4 দিয়ে আমি 4টা প্রশ্ন দিয়েছি। এখানে কিন্তু আমি যে এটা 3 স্টার দিয়েছি, এটা 2018 সালে এসেছিলো 1 নাম্বার। 2 নাম্বারেও কিন্তু আমি 3 স্টার দিয়েছি, এটা 8 এবং 18 সালে এসেছিলো। তারপরে 3 নাম্বার কিন্তু 11 সাল এবং 13 সালে এসেছিলো। তারপরে 4 নম্বর হচ্ছে 13 সালে এসেছিলো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যেগুলো 3 স্টার দিয়ে সেগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করে যাবেন, তাহলে কিন্তু পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, তারপরে চ্যাপ্টার 8-এ দেখুন, চ্যাপ্টার 8-এ কিন্তু আমি এখানে 1 নাম্বার কোশ্চেন দিয়েছি। 1 নম্বর কোশ্চেন দিয়ে এখানে রোমান সংখ্যা 1 এবং 2 দিয়েছি। এখানে প্লাঙ্কের বিকিরণ সূত্রটি প্রতিপাদন করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একই সূত্র থেকে কিভাবে র্যালি এবং জিন্সের সূত্র পাওয়া যায়। সুপার বাম্পার ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে। এই যে রোমান সংখ্যা 1 এবং 2 থেকে কিন্তু 100% একটা কোশ্চেন আসার মতো। তারপর হচ্ছে সৌর ধ্রুবক কি, সূর্যের তাপমাত্রা নির্ণয়ের একটি রাশিমালা প্রতিপাদন করে। এখানে আমি 2 স্টার দিয়েছি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর হচ্ছে বিকিরণ ক্ষমতা কি এবং শোষণ ক্ষমতা বলতে কি বোঝায়, পরীক্ষার এই প্রশ্নটা আসলে খ বিভাগে একটি প্রশ্ন আসার মতো। তারপর হচ্ছে ফেরির কৃষ্ণ বস্তুর বর্ণনা দাও। অর্থাৎ এখানে কিন্তু 1, 2, 3 দিয়ে আমি যে প্রশ্নগুলো দিয়েছি চ্যাপ্টার 8-এ, এই প্রশ্নগুলোই কিন্তু পড়ার মতো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার আয়োজন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে হিট করে দিবেন এবং আমার যে ফেসবুক গ্রুপ আছে, যে ফেসবুক পেজ আছে, আমার যে আইডি আছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। আপনারা সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন এবং পরবর্তীতে কী কী সাজেশন আপনাদের প্রয়োজন হয় সেটার জন্য কমেন্ট করবেন। তো ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, সবার মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আপনাদের ফিজিক্স ডিপার্টমেন্টের অডিয়েন্স খুব বেশি না, মোটামুটি। তো আমি আশা করব যাতে আমার ভিডিওটি আপনাদের সবার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, স্টে কানেক্টেড, গুড বাই।